অসময় এখানে কি করো? বুঝলে কি করে যে আমি আসছি? আচ্ছা যাই হোক, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, তাই আমি নিজেই চলে আসছি। চলো। আরে এখন তো হাতে অনেক কাজ, আর এই কাজ রেখে যদি আমি তোমার সাথে ঘুরতে বের হই, মহাজন যদি এসে দেখে, তাহলে তোমার চাকরিটাই থাকবে না। কিন্তু তুমি যদি এখন আমার সাথে না যাও, তাহলে যে আমাকে হারাতে হবে। মানে কি সব উল্টো পাল্টা বলছো তুমি? আমি কোনো উল্টাপাল্টা বলছি না, আমাদের সম্পর্কের কথা বাবাকে বলেছি। বাবা বলেছে কি বলেছে তোমার বাবা? বাবা বলেছে যে আজই তোমাকে বাসায় নিয়ে যেতে। সত্যি? কিন্তু এই পোশাকে এখন যাওয়াটা কি ঠিক হবে? আরে কিচ্ছু হবে না, তুমি চলো তো। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি জামাটা চেঞ্জ করে আসি। চলো। আমার না সত্যি খুব ভয় করছে। আরে কিসের ভয়? আমার বাবা কি বাঘ না ভাল্লুক যে তোমাকে খেয়ে ফেলবে? আরে তা না, আমি তো সামান্য একটা গ্যারেজে কাজ করি। তোমার বাবা যদি আমাদের সম্পর্ক মেনে না নেয়, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। দূর পাগল, আমার বাবা অতটাও খারাপ না। আর যা কিছুই হয়ে যাক না কেন, আমি তো তোমাকে হারাতে দিব না। বাবা, এই যে আরিফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়িয়ে কেন, বসো। আচ্ছা তোমরা বসো, আমি চা করে নিয়ে আসি। তোমার ব্যাপারে নুপুর আমাকে সবকিছুই বলেছে। তা পড়াশোনা কতটুকু করেছো? জি আমি বিএ পাশ করে আপাতত একটা গ্যারেজে মেকানিকের কাজ করছি, আর পাশাপাশি চাকরির জন্য ট্রাই করছি। বাহ, পড়ালেখা শেষ করে চাকরি জোগাড় করতে না পারলেও বড় লোকের মেয়ে ঠিকই জুটিয়ে নিয়েছো। অবশ্য বড় লোক হওয়ার এর থেকে সহজ উপায় আর কিছুই হতে পারে না, কি বলো? মানে আঙ্কেল, আমি কিছু বুঝতে পারছি না। মানে এটাই যে তুমি বামন হয়ে চাঁদে হাত বাড়াতে চাইছো। কত টাকা চাও সেটা বলো। আঙ্কেল আপনি ভুল করছেন, টাকা দিয়ে আপনি আমাকে কিনতে পারবেন না। আমি আপনার মেয়ে নূপুরকে ভালোবাসি, আপনার টাকা কেনা। আর আপনার মেয়ে নূপুর আমাকে ভালোবাসে, আমার ক্যারিয়ার কেনা। আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে গিয়েছেন। আমি এখন আসি। আরিফ, বাবা, আমি যদি জানতাম যে তুমি আরিফকে ডেকে এনে এভাবে অপমান করবে, তাহলে আমি কখনোই ওকে নিয়ে আসতাম না। আরিফ তোমাকে ভালোবেসে কোনো অন্যায় করেনি, তাহলে কেন? আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। প্লিজ বাবা, এটাকে ভালো বলে না। তুমি আজকে আমার ভালোর জন্য আরিফকে অপমান করলে, আর আমি আমার ভালোর জন্য আরিফকে বেছে নিলাম। আর ভালোবাসা যদি অপরাধ হয়, তাহলে তার জন্য আমিও সমান অপরাধী। এসব আবেগের কথায় না জীবন চলে না। একটা গ্যারেজ মেকানিকের ঘরে গিয়ে যখন প্রতিনিয়ত অভাব অনটনের মধ্যে পড়বি, তখন বুঝবি এসব ভালোবাসার ভূত দৌড়ে পালাবে। বাবা, শুধুমাত্র রাজপ্রাসাদেই আরামায়েশে থাকলেই যে ভালোবাসা থাকে এমনটা কে বলেছে? অভাব অনটনের ঘরেও যে ভালোবাসা থাকে, সেটা আমরা প্রমাণ করে দিব। দেখ, আমি তোকে শেষবারের মতো বলছি, এই ছেলেকে তুই ভুলে যা, নয়তো 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 কি বাবা, আমাকে ত্যায্য করবে? দরকার হলে তাই কর। ঠিক আছে বাবা, প্রতিটা মেয়েরই তো একদিন না একদিন বাবার বাড়ি ছাড়তে হয়। সেখানে আমি না হয় আজকে আমার ভালোবাসার জন্য তোমার বাড়ি ত্যাগ করলাম। তুই কিন্তু ভুল করছিস, সারাটা জীবন তোকে কিন্তু কাঁদতে হবে। দোয়া করো বাবা, সেই কান্নাটা যেন সুখের কান্নাই হয়। চলো। কিন্তু কোনো কিন্তু নয়, বলেছি না, যা কিছু হয়ে যাক তোমাকে আমি হারাতে দিব না। আঙ্কেল, আমি আপনার মেয়েকে নিয়ে যাচ্ছি। আমার হয়তো আপনার মতো এত বড় অট্টালিকা নেই, তবে আমার ছোট্ট একটা কুড়িঘর আছে। সেখানে অনেক ভালোবাসা দিয়ে খুব যত্ন করে আপনার মেয়েকে সারা জীবন রাখবো। চলো। আজ একটা বাবার মুখ থেকে তার মা মরার মেয়েকে তুই কেড়ে নিলি। এই বাবার যন্ত্রণা আজ হয়তো তোরা বুঝবি না, যেদিন তুইও বাবা হবি আর তোর কাছ থেকে তোর সন্তানকে কেউ কেড়ে দেবে, সেদিন বুঝবি একজন বাবার মুখ থেকে তার মেয়েকে কেড়ে নেওয়ার জ্বালা কতখানি। তোদের দুজনের মুখ আমি আর দেখতে চাই না, চলে যা এখান থেকে। চলো।
কি হয়েছে? বাবার জন্য মন খারাপ? জেদের বসে এমন একটা সিদ্ধান্ত না নিলেও পারতে। এমন সৌভাগ্য কয়জনের হয় বলো? পৃথিবীতে এত মানুষের এত কিছু থাকা সত্ত্বেও তারা তাদের প্রিয় মানুষটাকে পায় না। আর আমি আজকে সব কিছু হারিয়েও আমার প্রিয় মানুষটাকে পেয়েছি। আর ভালোবাসায় এমন প্রাপ্তি কয়জনের ভাগ্যে জুটে বলো? আরে কি করছো? কেউ দেখবে তো। আরে দেখতে দাও, আমার এত সুন্দর একটা বউ, পাড়াপড়শি দেখবে না? ছাড়ো, হইছে হইছে, এত প্রেম দেখাতে হবে না। ওদিকে যে তোমার কাজের দেরি হয়ে যাচ্ছে সেই খবর কি আছে? যাও কাজে যাও, কাজ না করলে সুন্দরী বউকে খাওয়াবে কি? ধুর, এত সুন্দর একটা বউ রেখে কারোর কি আর কাজে মন বসে? কি আর করার, তবুও যেতে হবে। ঠিক আছে, তুমি তাহলে সাবধানে থাকো, আমি আসি। ঠিক আছে, তুমিও সাবধানে থেকো। সাবধানে যাবে কিন্তু। এমন সৌভাগ্য কয়জনের হয় বলো? পৃথিবীতে এত মানুষের এত কিছু থাকা সত্ত্বেও তারা তাদের প্রিয় মানুষটাকে পায় না। আর আমি আজকে সব কিছু হারিয়েও আমার প্রিয় মানুষটাকে পেয়েছি। আরিফ, আরিফ, এই আরিফ, কিরে কতক্ষণ ধরে রাখছি, কথা কানে যায় না নাকি? কাজের নামে তো কোনো খোঁজ নেই। তা এভাবে, ও বুঝেছি, নতুন বউয়ের স্বপ্নে বিভোর হয়ে আছো না? তো এভাবে চললে তো চাকরিটা থাকবে বলে মনে হয়? না মানে ভাইজান, থাক, আর মানে মানে করতে হবে না, বুঝে গেছি। তা এই যে বিয়ের খরচ, বউয়ের শাড়ি গয়না কেনা বাবদ 2 মাসের বেতন যে অ্যাডভান্স নিয়ে রেখেছিস, আর কাজের তো এই ছিরি, বলছি এভাবে চললে আমার গ্যারেজটা কি টিকবে? ভাইজান আমি এক্ষুনি আপনার সব কাজ করে দিচ্ছি। ঠিক আছে, কর। আমাদের জীবনটা হঠাৎ করে অন্যরকম হয়ে গেল, তাই না? কিছুদিন আগেও তুমি একটা রাজপ্রাসাদের রাজকন্যা হয়েছিল, আর আজকে আমাকে ভালোবেসে কুড়ে ঘরে। এভাবে বলছো কেন? আমি তো এখনো তোমার এই কুঁড়ে ঘরের রানী হয়ে আছি, তাই না? তবুও মাঝে মাঝে খুব ভয় হয়, আমরা কোনো ভুল করছি না তো? না, আমরা কোনো ভুল করিনি। তুমি দেখে নিও, আমাদের ছোট্ট একটা সুখের সংসার হবে। সেখানে তুমি, আমি আর আমাদের ছোট্ট বাবুটা, আমরা সবাই মিলে একসাথে হাসি আনন্দে জীবনটা পার করে দেব। এত ভেবো না তো, ঘুমাও। তাই যেন হয়। আচ্ছা থাকো, আমি ঘরে যাই।
আমার গামছাটা নিয়ে আসো। কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? আরে কি হয়েছে তোমার? কথা বলো, কথা বলো, কথা বলো। জানি না, মাথার মধ্যে কি যেন একটা। আর তোমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। উঠো উঠো। ডাক্তার সাহেব, রিপোর্টে কি কিছু জানা গেল? কি হয়েছে ওর? কংগ্রাচুলেশন, আপনি বাবা হতে চলেছেন। ডাক্তার সাহেব, আপনি সত্যি বলছেন? হ্যাঁ, আচ্ছা আপনি একটু সাবধানে চলাফেরা করবেন, ঠিক আছে? আর ওনার প্রতি একটু বিশেষভাবে খেয়াল রাখবেন, আর চেক আপগুলো নিয়মিত একটু করাবেন। আচ্ছা ডাক্তার সাহেব, আমরা তাহলে এখন আসি। চলো। কি গো, তুমি খুশি হও নাই? আরে কি বলছো? আমি খুশি হব না কেন? আমাদের ছোট্ট সুখের সংসারে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, আর আমি খুশি হব না? তাহলে এত কি ভাবছো এখানে বসে? ভাবছি এখন থেকে তোমার বেশি বেশি কেয়ার করতে হবে। তোমার আর বাচ্চার জন্য পুষ্টিকর খাবার প্রয়োজন। আর তাছাড়া তোমার অপারেশনের জন্য তো অনেক টাকা দরকার, এই আর কি। এত ভেবো না তো, দেখবা আল্লাহ ঠিকই একটা না একটা ব্যবস্থা করে দিবে। চলো খেতে দেই তোমাকে। আচ্ছা ঠিক আছে, চলো। আরে হইছে, সারাক্ষণ যদি আমার পিছনে পড়ে থাকো তাহলে কি চাকরিটা থাকবে? এই তো প্রায় শেষ। এবার তুমি বিশ্রাম নাও, আমি তাহলে গ্যারেজের দিকে যাই। আচ্ছা এসো, সাবধানে যাবে কিন্তু। আচ্ছা, তুমি কিন্তু সাবধানে চলাফেরা করবে, আর কোনো অসুবিধা হলে আমাকে কল করবা, কেমন? আমি তাহলে আসি। তুমি বলছো একটা কল করো আমাকে। হ্যাঁ হ্যাঁ, কল করবো। হ্যালো সবুজ ভাই, আমি আরিফ। হ্যাঁ আরিফ বলো। সবুজ ভাই, আপনাকে কল করেছিলাম কিছু টাকার জন্য। আপনি তো জানেন আমার বউ প্রেগনেন্ট, আগামী 1 সপ্তাহের ভিতর ডেলিভারি ডেট। অপারেশনের জন্য অনেকগুলো টাকা লাগবে, আপনি যদি কিছু টাকা। আচ্ছা তুমি একটা কাজ করো, কালকে। আরে ভাই দেখে চলতে পারেন না? হ্যালো। ও সরি ভাইয়া, আমি খেয়াল করতে পারিনি। অভাবের বাজারে ফোনটা এখনই নষ্ট হওয়া লাগলো, কোত্থেকে যে আসে এসব। দাঁড়। আরিফ ভাই, আরিফ ভাই, আরে তোমারে কতক্ষণ ধরে ফোন করতেছি, তোমার তো ফোনেও পাইতেছি না। কেন, কি হয়েছে? আর তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? সর্বনাশ হয়ে গেছে। কি বলছিস তুই? এক্ষুনি চল। এই চল মানে কোথায় যাবি তুই? এই যে এতগুলো গাড়ির কাজ পড়ে আছে, এগুলো কে করবে? মহাজন, আপনার মনে কি একটু দয়া মায়া নেই?
ওদিকে আমার বউ হসপিটালে ভর্তি, আর আপনি আমাকে এখনই গাড়ি ঠিক করতে বলছেন? আরে বউ হাসপাতালে ভর্তিটা কি হয়েছে? চিকিৎসা করতে টাকা লাগবে না? আর কাজ না করলে টাকা পাবে কোথায়? আরে শোন, টাকা না থাকলে ও বউও টিকবে না। মহাজন, আর একটা বাজে কথা বললে তোর জিপ টেনে আমি ছেড়ে ফেলবো। তোর গ্যারেজের চাকরি আমি এখনই ছেড়ে দিলাম। আরে যে মেয়ে আমাকে ভালোবেসে তার বাবার রাজপ্রাসাদ ছেড়ে আমার সাথে সারাটা জীবনের জন্য চলে আসছে, তার জন্য তোর এই সামান্য চাকরি কেন, গোটা দুনিয়াও আমি ছাড়তে পারি। জিল্লু, চল। ডাক্তার সাহেব, আমার ওয়াইফ এখন কেমন আছে? দেখুন, উনি এখন শঙ্কামুক্ত, কিন্তু কিন্তু কি ডাক্তার সাহেব? আপনার স্ত্রী পড়ে গিয়ে গর্ভের বাচ্চার প্রচণ্ড মাথায় আঘাত লেগেছে। এজন্য আপনার স্ত্রীকে বাঁচানো গেলেও আপনার সন্তানকে আমি বাঁচাতে পারিনি। না ডাক্তার সাহেব, আপনি মিথ্যা বলছেন ডাক্তার সাহেব, আমি এটা বিশ্বাস করি না ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব, আপনি মিথ্যা বলছেন ডাক্তার সাহেব। প্লিজ আপনি শান্ত হন, আপনার স্ত্রীকে কেবিনে দেওয়া হচ্ছে, সেখানে গিয়ে কথা হবে। ডাক্তার সাহেব, পারলাম না, আমি পারলাম না। তোমার ছোট্ট সুখের সংসারের স্বপ্ন পূরণ করতে পারলাম না। তুমি আমার মাফ করে দিও। না, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি ঠিক মতো তোমার কেয়ার নিতে পারিনি। আচ্ছা, তুমি তুমি হসপিটাল আসলে কি করে? তোমাকে বারবার ফোন দিচ্ছিলাম, কিন্তু তোমাকে ফোনে পাইনি, তাই বাধ্য হয়ে বাবাকে ফোন করছি। বাবা আমাকে নিয়ে আসছে। বাবা? বাবা কোথায়? বাবা, বাবা আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা, আমি আপনার মেয়ের খেয়াল রাখতে পারিনি বাবা। বাবা আপনি আমাকে যে শাস্তি দেবেন বাবা, আমি মাথা পেতে নেব বাবা। তুমি কেন ক্ষমা চাইবে? ক্ষমা তো আমারই চাওয়া উচিত। সেদিন তোমাকে সন্তান হারানোর কথাটা না বললেই মনে হয় ভালো হতো। আমার জন্যই হয়তো এইসব হলো। আমাকে তোরা মাফ করে দিস মা, মাফ করে দিস। না বাবা, সেদিন আপনিই ঠিক ছিলেন, আমরাই ভুল ছিলাম বাবা। একজন বাবার কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিলে সেই বাবা কতটা কষ্ট পায় সেটা আজকে আমি বুঝতে পারছি বাবা। আল্লাহ আজকে আমাকে সেটা বুঝিয়ে দিয়েছে। সেদিন আমরা আপনার কষ্টটা বুঝতে পারিনি বাবা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন বাবা। না রে, সবই আল্লাহর ইচ্ছা, তার বিচারের উপর কারো কোনো হাত নেই রে। হ্যাঁ বাবা, আপনি ঠিকই বলেছেন, সবই ওপর আল্লাহর বিচার। কোন বাবার কাছ থেকে তাদের দোয়া আর সম্মতি ছাড়া তাদের সন্তানকে যদি কেড়ে নেয়, স্বয়ং ওপর আল্লাহ সহ্য করে না বাবা। হ্যাঁ বাবা, আমরা বুঝে গেছি। বাবা মার মনে কখনো কষ্ট দিতে নাই। না রে মা,
কোনো বাবাই চায় না তার সন্তান কষ্ট পাক। তোদের কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই রে মা। আমি আল্লাহর কাছে তোদের জন্য দোয়া করি, তোদের ছোট্ট সুখের সংসারে যেন আল্লাহ তোদের মনোবাসনা পূর্ণ করেন। বাবা